তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো দেখো, রোজ কন্টেন্ট করতে হবে, কিন্তু কন্টেন্টে পড়ে যাচ্ছে ভাটা। না প্রদীপ বাবু আমাদের কোনো কন্টেন্ট দিচ্ছে, না মিনা কোনো কন্টেন্ট দিচ্ছে। ঠিক আছে, মিনা তো আজকে ভিডিওই দেয়নি। এবার সেটা কমিউনিটি পোস্টে জানিয়েও দিয়েছে যে ওর খুব শরীর খারাপ, তাই ও ভিডিও দিতে পারছে না। এইবার দেখো, মিনার শরীর খারাপকে কেন্দ্র করে এরা কিন্তু ভিডিও নামিয়ে নেয়। মানে এই ধরো শিয়াল, এই ধরো কিমা দাল্লি, এরা ভিডিও নামাতেই হবে। তো কথা হচ্ছে, এবার যদি মিনা ভিডিওটা না দেয়, যদি মুখে খাবার ছুঁড়ে না মারে, তাহলে খাবে কি? তখন এরা নিজেরাই নিজেদের মতন করে গল্প তৈরি করে, যেরকম কিনা শিয়াল না। গল্প কে তৈরি করেছে সেটা পরে বলছি, প্রথমে শিয়ালের কথা বলি। দেখো, আজকে একটা ব্লগারকে নিয়ে ও ভিডিও বানিয়েছে। আমি ওর ভিডিও বেশ কয়েক মাস যাবৎ দেখছি, এবং সেটা আমাকে একজন বলেছে। ঠিক আছে, তো যাই হোক, সেই মেয়েটির সম্পর্কে ও সবটা না জেনেই ভিডিওটা করেছে। যাই হোক, নতুন ভিডিও নতুন দেখে যদি কেউ কন্টেন্ট করে তো ওরকমই হয়। ঠিক আছে, তো যাই হোক, সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই। মেয়েটার শরীর খারাপ, ক্যান্সারের দিকে যাচ্ছে, এই সমস্ত নিয়ে বলেছে। তোমরা বুঝতেই পেরেছো শিয়াল আজকে প্রথম, মানে সকালের প্রথম ভিডিওটা কাকে নিয়ে করেছে, এবং সেই ভিডিওটা করার সময়ও কিন্তু মিনাকে ও টানতেই হচ্ছে যে তোমরা কেন ওই সব মহিলাদের ভিউ দিচ্ছ যাদের চরিত্রের কোনো ঠিক নেই। তোমরা এরকম মহিলাদের ভিডিও এই ভিউ দাও যাতে তার ভিডিও মার্কেটে ভালো করে চলে, এবং সেইখান থেকে সে আর্ন করে সে চিকিৎসাটা করতে পারে। দেখো, চিকিৎসা করতে পারে সেটা খুব ভালো কথা। তো শিয়ালের ভিডিও দেখে আজকে আমি জানতে পারলাম, সেটা হচ্ছে শিয়ালের একটা দাদা বা ভাই কিছু একটা ছিল, তো তারও ক্যান্সার হয়েছিল। তো সে ক্যান্সারের দরুন পৃথিবী থেকে চলে গেছে। 4 মাস তার ক্যান্সারটা ছিল। তো যাই হোক, এটা আমার বক্তব্য বিষয় নয়। দেখো, নিজেই কিন্তু জানাচ্ছে। কেন জানাচ্ছে? তার দুর্বল জায়গাটা সিম্প্যাথি গেইন করতে হবে, যার কারণেই তো শিয়াল জানাচ্ছে। এইবার সিম্প্যাথি গেইন করলে, এবার কেউ যদি কাউকে তুমি হার্ট করছো, অথচ সে যদি তোমাকে ঘুরিয়ে পাল্টা হার্ট করে, তখন তুমি নিতে পারবে না। এইটাই তো সমস্যা। তুমি দিতে জানলে তুমি নিতেও জানো। তুমি কারো পার্সোনাল লাইফ তুলে কথা বলে তো সেও তোমাকে ছেড়ে কথা বলবে না বাপু। যেরকম কিনা এখন শিয়াল জলনদীপ মাসি, তার কড়াই ভালো না, তার কষা রান্না ভালো না, তার স্যালাড ভালো না, সে খুব নোংরা, সে খুব কুড়ে, তাকে যাচ্ছে তাইভাবে রোজ অপমান করছে। তোমরা বলো, তার যদি কন্টেন্টের কোথাও সমস্যা থাকে সেটা বলো। তার কড়াই ভালো না, তার রান্না ভালো না, সে নোংরা, সে পিচাস, সে দিল্লিতে গিয়ে কেন মিনা দেখা করেনি, এগুলো তো পার্সোনাল অ্যাটাক, তাই নয় কি? এবার যে জলনদীপ মাসিকে নিয়ে মানে শিয়াল বলছে, মানে শিয়ালের নামকরণ অনুযায়ী জলনদীপ মাসি, এবার সে যদি শিয়ালের ভিডিও সেও দেখে, সে যদি ঘুরে যদি শিয়ালকে অ্যাটাক করে, নিতে পারবে শিয়াল? তো সেই কথাটাতেও বলছে যে মিনাকে কেন ভিডিওতে ভিউ দিচ্ছ, মিনা একটা চরিত্রহীন মেয়ে, সে পরকিয়া করে চলে এসছে। মানে দেখো, করছে অন্য একটা ব্লগারকে সহানুভূতি জাগাচ্ছে, কিন্তু অ্যাটাকটা কোথায় করছে? মিনাকে। এবং সহানুভূতি তাকে জাগানোর সাথে সাথে নিজের দাদার কথাটা বলে সিম্প্যাথি গেম খেললো। মানে একটা ভিডিওতে 3টে নিশানা করলো। একটা হচ্ছে নিজের দাদা বা ভাইয়ের কথা বলে দর্শকদের কাছ থেকে সিম্প্যাথি গেইন করলো, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মেয়েটাকে সহানুভূতি জাগালো। তৃতীয় নম্বর হচ্ছে মানে মিনাকে অ্যাটাকও করলো। এবার ওর সব ভিডিওতে ওই রকম অ্যাটাক। ভিডিও কেন দেয়নি, তাহলে ও কতদিন রেস্ট নেবে? ঠিক আছে, এর আগে যে প্রমোশনাল ভিডিও দিয়েছে, তাহলে তখনও তো রেস্ট নিয়েছে। দেখো, একটা কেউ মানে যে কোনো এনি ওয়ান পার্সন যখন কোথাও দূরে যাবে, তখন ট্রেনের মধ্যে দেখবে সবার ঘুম হয় না, ট্রলে।
তো ট্রেন থেকে নামার পরে তারপরে জামা কাপড় ধোয়া আছে, আরও সংসারে অনেক কিছু কাজকর্ম আছে। তো সেটা যখন সে করে তখন একটু রেস্টের দরকার হয়, ঠিক আছে? তারপরে শরীর ভালো থাকে না, তো সেক্ষেত্রে করেনি। এবার ওর চ্যানেল, ও কবে ভিডিও দেবে কবে দেবে না, কেন দিচ্ছে না, কন্টেন্টের ভাটা পড়ে যাচ্ছে, তাই তাকে বদনাম করতে হবে। ভাই ও তো চায়, মিনাও তো চায় ভিডিও দিতে, কারণ মিনা যদি ভিডিও না দেয় তাহলে ওর কি বলবো, ওর ইনকাম বন্ধ হয়ে যাবে, মানে ইনকাম কম হবে। ভিডিও রোজই দিতে চায় ব্লগাররা, কারণ রোজ দিলেই রোজ পয়সা। এবার ওর কথা হচ্ছে কেন ভিডিও দিচ্ছে না, ভিডিও দিলে হাহাহি করে মিনা, আর ভিডিও দিচ্ছে না কেন, তাতেও ও রেস্ট নিচ্ছে, তাহলে কতদিন রেস্ট নেবে? ও তো এর আগেও তো রেস্ট নিয়েছে, মানে কি বলবো, এই শিয়ালকে সমস্ত মানে কৈফত ওকে দিতে হবে, এই দিন এসে গেছে, বুঝতে পারছো তো তোমরা দর্শক? তো যাই হোক, তারপরে আবার কি বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্স কাকে বলে, ঠিক আছে? যদি মিনাকে তার শ্বশুরবাড়িতে সংসারে খাটানো হয়, তাহলে সেটা ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ, তাহলে তার দাদার বউ কাজ করছে, তাহলে সেটা কেন ডোমেস্টিক ভায়োলেন্স হবে না? তারপরে বলছে মিনার নখগুলো ভালো রয়েছে, দাদার বউ খাটতে খাটতে নখগুলোকে নষ্ট হয়ে গেছে। মিনা কিন্তু এর আগেই বলেছিল যে ওর দাদার বউ হচ্ছে গিয়ে কি বলে, নখ খায়, তো সেক্ষেত্রে নখ উঠে যেতে পারে। তারপরে যে কথাটা বলছে দর্শকরা, সেটা কি বলছে, মিনার দাদার বউ যেহেতু মানে বৌদি পরোটা করেছে, সেই পরোটা নিয়ে ওরা হাসাহাসি করেছে। তা বলছে কবে তার দিমাগ খুলে যাবে, যখন দিমাগ খুলবে তখন হচ্ছে মিনাকে লাথি মারবে। এরা সেটাই চায় যে ওদের সংসারে কবে লাথি মারবে মিনাকে, তখন মিনা গিয়ে কোথায় উঠবে সেইটা দেখতে চাই, সেটা দেখলে মজা হবে। আরে ভাই, তারা করবে না, তারা মিনার উপরে যথেষ্টভাবে ডিপেন্ডেবল, কারণ মিনা তাদের সংসারে প্রচুর খরচা করে, তো তার স্বামীর ইনকামটা কম, তার জন্য এবার বলছে স্বামীর ইনকামটা কম, তাই এইটা তো সমাজের নিয়ম। যারা দুর্বল, অর্থনৈতিক দিক থেকে দুর্বল যারা, তাদের সমাজে সবসময় ওই যারা অর্থনৈতিক দিক থেকে সবল, তাদের কাছ থেকে সবসময় একটু নিচু হয়ে থাকতে হয়। এটা তো সমাজে সব জায়গায় নিয়ম, তাই নয় কি? এইবার আসে কিমার কথাটায়, ঠিক আছে? কিমা মানে সি গ্রেডের বানানো গল্প করছে। সেটা কি করছে, সেটা হচ্ছে মিনাদের বাড়িতে অশান্তি হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, সেই জন্য মিনার বাবা মিনাকে সম্পত্তি লিখে দেবে না, তার দাদাকে সম্পত্তি লিখে দেবে। আচ্ছা, এটা যদি হয়েও থাকে, এটা কি খুব অস্বাভাবিক ব্যাপার? আমাদের সমাজে দেখো এই প্রথাটাই চলছে যে ছেলে মানেই বংশের প্রদীপ, ছেলেরাই হচ্ছে বংশের প্রদীপ জ্বালাবে, ছেলেরাই এই করবে সেই করবে, হ্যানা করবে ত্যানা করবে, তো ছেলেদেরই সম্পত্তি দেওয়া হয়। আচ্ছা, তাহলে প্রদীপবাবুও তো সম্পত্তি লিখিয়ে নিয়েছিল, সেক্ষেত্রে মিলিদিও পায়নি, তাহলে মিলিদির ক্ষেত্রে জিনিসটা কি অন্যরকম কিছু হবে? নিশ্চয়ই না, তাই নয় কি? মিলিদিকেও তো সম্পত্তি দেওয়া হয়নি, সেখানটায় প্রদীপবাবুকে পুরো সম্পত্তিটা লিখে দিয়েছে প্রদীপবাবুর বাবা মা। এখানে যদি মিনার বাবা তার দাদাকে দিতে চায়, মিনাকে যদি নাই দিতে চায়, তাতে সমস্যা কোথায়? এখানে কিমা কি বোঝাতে চাইছে? তো এদের হচ্ছে সব সময়, জানো তো তোমরা দর্শক বন্ধুরা, সি গ্রেডের গল্প লেখা, এগুলো নিয়েই চর্চা করা। যেমন আজকে দীপ্তি একটা কথা বলছে যে আজকে ওই যে প্রদীপবাবুর ছেলে, ঠিক আছে, প্রদীপবাবুর ছেলে বাচ্চাটি ব্লগ করছে, প্রদীপবাবু বলেছে ব্লগ করতে। দেখো, প্রদীপবাবু বুঝে গেছে পয়সাটাই আসল, কারণ শিক্ষা দিয়ে কিছু হবে না, কারণ প্রদীপবাবুও বেশি শিক্ষিত নয়। তো সেই জায়গা থেকে যদি বাচ্চা ছেলেটা ছোটোবেলা থেকেই ব্লগিংটা শিখে যায়, তো বাচ্চাটার একটা চ্যানেল খুলে দেবে, সেখানে বাচ্চাটা একটা সময় ক্যামেরা ধরতে পছন্দ করতো না, কারণ তার মা হঠাৎ করে চলে গেছে, তো সেই সময় একটা শোক কাজ করতো ওর ভেতরে। তো সেই জায়গা থেকে ও একটা জিদ্দি টাইপের ছিল। এবার মা না থাকতে থাকতে মায়ের সব দিস ভুলে গেছে প্রায় বাচ্চাটা। এইবার সেই ক্ষেত্রে কমফোর্টেবলি থাকে, এবং সেই ক্ষেত্রে প্রদীপবাবু বুঝিয়ে দিচ্ছে যে পড়াশোনা আমিও তো করিনি,
তা আমিও তো এখন শিক্ষিত ছেলেদের থেকে বেশি টাকা আর্ন করছি, লক্ষ লক্ষ টাকা আর্ন করছি। তাহলে যদি আমার ছেলে পড়াশোনা করে কি হবে, আমার ছেলেও যদি ছোটোবেলা থেকে ব্লগিংটা করে তাহলে সেও টাকা আর্ন করবে। যেটা ম্যান্ডির কথা, সেটা প্রদীপবাবুরও কথা, সমস্ত ব্লগারদের ওই একটাই মানে চিন্তাভাবনা, যে এখন তো আর সেইভাবে চাকরি বাকরি হচ্ছে না, তো ঠিক আছে ব্লগিংই করবে। তো যাই হোক, সেটা প্রদীপবাবুর ভাবনা। তো বাচ্চাটাকে বলেছে, বাচ্চাটাও ভিডিও করছে এবং বাচ্চাটা খুব সুন্দর ভিডিও করছে এবং আদো আদো করে কথা, এবং তার ঠাকুমাকে সরিয়ে দিচ্ছে। তো দীপ্তি বলছে এটাতেও কি মিলিদির হাত রয়েছে বলতে হবে। হ্যাঁ, মিলিদির পুরো ফেস ভ্যালু বাচ্চাটাকে প্রমোট করেনি, কিন্তু বাচ্চার বাপ মাকে তো প্রমোট করেছে। বাচ্চার বাপ মাকে তো কেউ চিনতো না, বাচ্চাটার বাপ মাকে ওই মিলিদির মাধ্যমেই চেনে, তাহলে ক্রেডিটটা তো মিলিদিকে দিতেই হবে। হ্যাঁ, বাচ্চাটাকে প্রমোট করেনি ঠিকই, কিন্তু বাচ্চাটাকেও কিন্তু মানে দেখো, বাচ্চাটাকে প্রমোট করেনি সব মেনে নিলাম, কিন্তু এরা কথায় কথায় পিসি এই ধরনের কথাবার্তা বলে, ডাকে, প্রত্যেকটা কথাতে মিলিদিকে না টানা থাকলেও বাচ্চাটার সূত্রে টেনে তার পিসি, এইটা তাহলে সমাজে প্রমাণ করে। তো এটা তো কখনো কোনোভাবে অস্বীকার করা যাবে না যে মিলিদি বাচ্চাটার পিসি নয়। তো তাকে দাঁড় করায়নি ঠিকই, কিন্তু তার বাবা মাকে তো দাঁড় করিয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না দীপ্তি, তাই নয় কি? হিপ্তি। তো এইটাই হচ্ছে বিষয়। তো যাই হোক দর্শক বন্ধুরা, এইটুকুই বলার ছিল যে এরা মানে মানুষ যদি মানে ভিডিও না দেয় তাও এরা বানিয়ে বানিয়ে সম্পত্তি এটা সেটা করে উত্তপ্ত করবে। কিন্তু মিনা হচ্ছে জানে যে আমাকে আমার মতন করে দর্শকদের টানতে হবে, সেটা টানতে গেলে কি করতে হবে, কিভাবে কি কন্টেন্ট করতে হবে, সব মিনার জানা আছে। আর মিনা জানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বেশি উত্তর দেব না, আমি যখন মনে করব তখন তাদের উত্তর দেবো। তাছাড়া তারা ভক্তে থাকুক। আমি একটা কথা বলবো, সেটা নিয়ে 10টা ভিডিও নেমে যাবে, তার থেকে আমি কন্টেন্ট দেবো না। আমি আমার মতন করে ভিডিও করবো, আমার যখন মনে হবে আমি তখন দেবো, যখন মনে হবে না দেবো না। এরা কিন্তু মিনা সোশ্যাল মিডিয়া থাকতে থাকতে বুঝে গেছে যে কি করতে হবে কি না করতে হবে, কি করলে কখন কন্টেন্ট দিতে হবে কখন কন্টেন্ট দিতে হবে না, এটা কিন্তু সে বুঝে গেছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।